কিছুদিন আগেই ডার্বি জিতেছিল ইস্ট বেঙ্গল, আর সেমিফাইনালে ডায়মন্ডের কাছে পরাজিত হলো। প্রত্যাশা ছিল ডায়মন্ড ভালো কিছু করে দেখানোর জন্য, আর তাই ডায়মন্ড সেমিফাইনাল জিতে ইতিহাসের পাতায় নাম লেখালো। এক নজরে দেখে নেওয়া যাক ডায়মন্ড দলের এই সাফল্যের পেছনে কী রহস্য লুকিয়ে আছে। কি বলছেন দলের জেনারেল সেক্রেটারি মানস ভট্টাচার্য। শোনো, একটা কথা তোমাদের বলি, নাম দিয়ে আর ফুটবল হবে না। ভারতীয় ফুটবলে ওপরের সারির যে দলগুলো আছে তাদের সাথে ডিফারেন্স খুব একটা বেশি নয় পরের দিকের দলগুলো। এটা আরেকবার প্রমাণিত হবে। তোমরা অনেকে জানো না, এই মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল 4-1 গোলে ফেডারেশন কাপ সেমিফাইনাল। ফাইনালে গিয়ে সালগাঁওকারের কাছে হেরে গিয়েছিল। তারা ভেবেছিল মোহনবাগানকে মেরেছি আমরা বাজি মাঠ করে দেবো। সেদিন তারা জিততে পারেনি, আজও তারা ডায়মন্ড হারবারের কাছে জিততে পারে। সবচাইতে বড় ব্যাপার, ডায়মন্ড হারবারের দিক থেকে আমি বলতে পারি এটা আমাদের 4র্থ বছর। আমরা এত বড় একটা অ্যাচিভমেন্ট করতে পারবো এটা ভাবিনি। অনেক বড় দল ছিল এই ইস্টবেঙ্গল এবং প্রত্যাশাও ছিল তাদের অনেক বেশি। খেলার ধরনও যদি দেখো, খুব খারাপ কিন্তু ইস্টবেঙ্গল খেলেনি, কিন্তু তাকে পাল্টা আঘাত করেছে ডায়মন্ড হারবার। আমরা যে পাসিং ফুটবল খেলেছি, আমরা যে গোল ক্রিয়েট করেছি, আমরা যদি ঠিকমতো সেগুলিকে কনভার্ট করতে পারতাম ফলাফল হয়তো অন্যরকম হতে পারত। যে গোলটা 1-1 হলো, কত দূর থেকে একটা শট ছিল আনোয়ারের, আমার গোলরক্ষক বিশ্বাস ঠিকমতো জাজ করতে পারিনি। সেই গোলটা এত দ্রুত ফিরিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল, তাতে খেলাটা একটা অন্য জায়গায় পৌঁছে গেছিল। আমি আজকে আমার পুরো দলকে দারুণভাবে ধন্যবাদ জানাবো, এই কারণে আমরা লড়েছি। আর সবচেয়ে টেকনিক্যালি যে জায়গাটা আজকে ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলবো, আমার মাঝমাঠ অসাধারণ ভালো ফুটবল খেলেছে। আর এবারে ডুরান্ডের আমার মনে হয় সেরা গোলটা আজকে আমরা দেখতে পেলাম, যেটা কাটতেও যা ব্যাক ভলি করে গোল করেছিল। ওর গোলটা দেখে আমার 78-এ শ্যামদার গোলের কথা মনে পড়ছিল। শ্যাম থাপা এইভাবে ইস্টবেঙ্গলের এগেন্স্টে গোল করেছিল মোহনবাগান মাঠে, সে ম্যাচে আমিও ছিলাম, আমার মনে আছে। কিন্তু সেই স্মৃতি যেন আজকে আবার ফিরিয়ে দিল এই স্প্যানিশ। আমি আজকে তোমাদের কাছে একটা কথা বলি, আমার আই লিগের টিম এর প্রস্তুতি নিয়েই আমরা কিন্তু এই টুর্নামেন্ট খেলেছি এবং আগামী দিনে আমরা সেইভাবেই দল গঠন করছি। আমাদেরও বিদেশি খেলোয়াড় আসছে। একটা কথা বলতে পারি, আমরা যেভাবে খেলোয়াড় চয়ন করেছি, আমি জানি না মোহনবাগান ইস্টবেঙ্গল সেইভাবে খেলোয়াড় চয়ন করে কিনা। আমাদের খেলোয়াড় চয়ন এবং আমাদের কোচ কিপু বিকু না যেভাবে দলটাকে সাজিয়েছেন, পাসিং ফুটবল যেভাবে খেলেছে। আজকে সকালে যখন আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি, 4 গোল 5 গোল এই কথা শুনতে হয়েছে। আমি আমার অফিস থেকে যখন মাঠে আসছি, তখনও আমাকে একজন প্রাক্তন বড় ফুটবলার আমাকে বলেছে 4 গোলের ডিফারেন্স আছে। এগুলো আমার আজকে খুব লেগেছিল। ফুটবলের লড়াই হচ্ছে শেষ কথা। ফুটবলে যে দল লড়াই করতে পারবে, যারা জায়গা দখল করতে পারবে, জয় তাদেরই হবে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যে একটা হেলাবেলার দল নয়, এটা কিন্তু আজকে মাঠে প্রমাণিত হলো। গত বছর থেকে আমরা আনবিটেন ছিলাম কলকাতার লিগ, আমাদের কিন্তু খেলতে দেওয়া হয়নি। তোমরা সবাই জানো, কোর্টে চলে গেছিল। অন্যায়ভাবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে বঞ্চিত করা হয়েছিল। সব কিছুর জবাব আজকে মাঠে আমরা দিয়ে দিয়েছি। এরপরে কি হবে জানি না, কিন্তু আমার ক্লাব, আমার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যে ফুটবল আজকে খেলেছে, সকলের কিন্তু দীর্ঘদিন মনে থাকবে। আমার মনে হয় মোহনবাগান সমর্থকেরা সবচাইতে বেশি খুশি হবে আজকে, কারণ তারা যেটা পারেনি ডায়মন্ড হারবার সেটা করে দেখিয়ে দিয়েছে। এবং আগামী দিনে আমরা আশা করছি আরও ভালো ফল যাতে আমরা করতে পারি। দেখো, খেলায় হার জিত আছে, আমরা হারতেও পারি, পরের ম্যাচে আমরা হেরে যেতেও পারি, কিন্তু আমরা ভালো ফুটবল খেলবো। ভালো ফুটবল খেলে আমরা যাতে আমাদের সমর্থক আরও বাড়াতে পারি তার চেষ্টা করি। দেখো, আমি একটা কথা বলি, 1977-এ আমি যখন মোহনবাগানে গেছিলাম, আমি ডুরান্ড কাপ প্রথম জিতেছিলাম 1977, যেবার আমরা টিপি গ্রাউন্ডে। আমি এই ক্লাবের সচিব হিসেবে ফাইনালে এসেছি। আমি যদি এই ট্রফিটাকে ছুঁতে পারি, এর থেকে আনন্দের আর কিছু থাকবে না। আমার খেলোয়াড়ি জীবন পূর্ণ হয়েছিল এই ডুরান্ড কাপ জয় করে। আর আমার প্রশাসক হিসাবে আমি যদি এই ট্রফিটাকে ছুঁতে পারি,
এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে। স্টেপ বাই স্টেপ এগোতে হয়। আমি এখনই বলবো না, এত বড় কথা আমি বলবো না। আমার খেলে আমার টিম যদি সেই জায়গায় আনতে পারে, এর থেকে আনন্দের আর কিছু হবে না। তবে এইটুকু বলতে পারি, আই লিগে আমাদের আরও ভালো বিদেশি আসছে। আমরা ভালো বিদেশি নিয়েই আই লিগ লড়াই করব। আমাদের আকাশ ব্যানার্জি চেষ্টা করছে যে কোনো মুহূর্তে তারা ঢুকে যাবে। আমরা কিছু বলছি না তোমাদের। আমি আজকে একটা কথা বলি তোমাদের, আমরা যখন 5 গোলে হারলাম, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে প্রেসিডেন্ট, তোমরা কেউ জানো না কারণ আমরা প্রেসকে ডাকিনি আমাদের কাছে, সেদিন উনি বলেছিলেন প্লেয়ারদের নিয়ে তোমরা একটা ডিনার করো। আমাকে আকাশ জানালো আসতে হবে, আমি গেলাম। আমাদের কর্মকর্তারাই ছিল আর খেলোয়াড়রা ছিল। সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পেপটক দিয়েছিলেন ভার্চুয়াল। আমার খেলোয়াড়দের একটা কথাই বলেছিলেন যে খেলাতে হার জিত আছে, তোমরা হারতেই পারো, বড় ব্যবধানেও হারতে পারো। মোহনবাগান হেরেছে, ইস্টবেঙ্গল হেরেছে, মহাবাটান হেরেছে, ভারতবর্ষে যত প্রতিষ্ঠিত দল আছে তারা কিন্তু বড় ব্যবধানে অনেকবারই হেরেছে। তোমরা নয় একবার হারলে, তোমরা তো সবাই নতুন এসছো, তোমরা হেরেছো, কিন্তু মনোবল হারাবে না। তোমরা যদি মনোবলটা ঠিক রাখো, তোমরা যদি নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারো, তোমরা জয় পাবেই পাবে। সেই ফলশ্রুতি আমরা জামশেদপুরে গিয়ে ওদের হারিয়েছি 2 গোলে। উনি যে কথাগুলো আমার ক্লাবকে বলেছিলেন, প্লেয়ারদের বলেছিলেন, সেটা আমাদের দারুণ কাজে লেগেছে। সেদিন আমরা ঘরোয়া মিটিং করেছিলাম, সেখানে আমি টিবু বিকুনা আর ভার্চুয়াল বক্তব্য রেখেছিলেন আমাদের মাননীয় সাংসদ, যিনি এই ক্লাবটাকে তৈরি করেছেন। আমার মনে হয় আজকের দিনে সবচাইতে বেশি খুশি হবেন তিনি, কারণ তার তৈরি এই ক্লাব একটা নতুন ইতিহাস তৈরি করলো, যেটা ভারতবর্ষের কোনো ক্লাব করতে পারেনি 3 বছরের মধ্যে। তাই আমি একটা কথা বলি, আমরা এখন তাকিয়ে থাকবো ফাইনালের দিকে। আমরা নিশ্চয়ই ভালো ফল করার চেষ্টা করব। ক্যামেরায় তনুশ্রী হাজরার সাথে রাজ ঘোষাল, জনমত 24 স্পোর্টস। খেলার সমস্ত আপডেট এবং অন্যান্য খবরের জন্য চোখ থাকুক জনমত 24 টিভি, জনমত 24 স্পোর্টস এবং জনমত 24 লাইফস্টাইলে।